এই যে দেখো, এই যে এটাই হচ্ছে মেন পোকাগুলো পুরোটা বড়ে গাছের মধ্যে হয়েছে। যেহেতু এখানে তেল দিয়েছে এই জন্য তেলটা মিক্সড করার জন্য এখানে অল্প একটু, এই যে দেখো এতটুকু পরিমাণে আমরা ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু যে যেটা ইউজ করে এটা ইউজ করে দিই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমরান জান্নাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের ছাদের গাছে কীটনাশক দিব। তো আমরা কিভাবে আমাদের গাছের জন্য কীটনাশক তৈরি করি আজকে সেটারই টিউটোরিয়াল তোমাদের দেখাবো। তোমরা অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলে কমেন্টে যে আপু গাছের মধ্যে অনেক পোকা লাগে, পাতার মধ্যে পোকা হয়, এগুলোর জন্য কিভাবে কীটনাশক তৈরি করা যায়। তো আমাদের বড়ই গাছের মধ্যে অনেক ভয়ানক একটা পোকার আক্রমণ হয়ে গিয়েছে। এটাকে এখনই যদি আমরা ট্রিটমেন্ট না করি বড়ই গাছটা মারা যাবে। তো এর জন্য আজকে আমরা কীটনাশক বানাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। যেহেতু খুবই উপকারী একটি ভিডিও, তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই চলো। এই যে দেখো আমার বড়ই গাছ আর সাজনা গাছে উপরে অনেক পোকা লেগেছে, মারাত্মক আকারের পোকা। এত ডিটারজেন্ট দিলাম, পাউডার দিলাম, কিছুতেই যায় না। এখন নিম কীটনাশক ইউজ করব। এটার সাথে দিব সাফ, এখানে হলো সাফ, এটার বলে ফাঙ্গিসাইড। এটার সাথে মিক্সড করে তারপর গাছে দিব। এই যে দেখো কিভাবে দিব। প্রথমে হচ্ছে 1 লিটারের জন্য এই চামচের 10 ফুটার মতো হলেই হবে। এখানে দিলাম, প্রথমে দিলাম নিম তেল এটা, তারপরে এই যে ফাঙ্গিসাইডটা দিব। ফাঙ্গিসাইডটা দিলে গাছের সব ছত্রাক নষ্ট হয়ে যাবে, পোকাও চলে যাবে। সামান্য পরিমাণে, এই যে 1 লিটারের জন্য। আর যেহেতু এখানে তেল দিয়েছে এই জন্য তেলটা মিক্সড করার জন্য এখানে অল্প একটু, এই যে দেখো এতটুকু পরিমাণে আমরা ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু যে যেটা ইউজ করে এটা ইউজ করে দিই। দিয়ে ভালো মতো এরকম নাড়া দিতে হবে, নাড়ে এটা মিক্স করতে হবে খুব ভালো মতো। এটার উপকারিতা হলো এটা স্প্রে বোতলে ভরে সব গাছের পাতার উপরে আবার পাতার নিচেও ভালো মতো স্প্রে করে গাছটাকে গোসলের মতো করে ধোয়া দিবা। দেখবা 2-3 দিন যদি পর পর দাও তাহলে দেখবা সব পোকা দূর হয়ে গেছে, গাছটা আবার আগের মতো সতেজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না গাছ। এই দেখো এখন আমরা এই স্প্রে বোতলে ঢেলে নিব। এটা পুরা 1 লিটারের জন্য গুললাম। এক লিটার হওয়ার জন্য আর একটু পানি লাগবে, এটা আমরা পানিটা অ্যাড করে দেব। এবার ভালো মতো এই যে মুখটা লাগিয়ে, এটা হলো একবারে খুব ভোরবেলা দিতে পারবা, একবার সকাল সকাল, আর একবার হলো একদম সন্ধ্যার দিকে গাছ ইউজ করতে হবে। রোদ্রের মধ্যে এটা ইউজ করা যাবে না। চলো তাহলে আমরা গাছে দেই, আর কিভাবে দিই তোমাদের দেখাই। এই যে সূর্য ডুবো ডুবো অবস্থায় এখনই হচ্ছে টাইম এই স্প্রে করার। আমরা এই সূর্য ডোবার অপেক্ষা করছিলাম, কয়েকটা গাছ আপু মাত্র এখানে লাগিয়েছে, এখন সূর্য ডুবে গিয়েছে, এখনই হচ্ছে সময় এই গাছে স্প্রে করার। আপু এই পোকাগুলা দেখান কোথায় লাগছে। এই আমার এই যে বড়ই গাছটা একবার মরে গেছিল, পুরা মরে আবার আল্লাহর রহমতে দেখো সব নতুন নতুন পাতা গজিয়েছে, আবার এই যে ফুল আসছে, দেখো ছোট ছোট এই যে ফুলগুলা বড়ের, এই যে ফুল আসছে, এই যে ফুল, সব ফুল দেখেছো, এটা থেকে বড় হবে। এখন কি হয়েছে, এমন পোকা সব পাতার নিচে নিচে জড়ো হয়ে থাকে পোকাগুলা, এত বেশি পোকা আক্রমণ করছে, আমি অনেক অনেক পাতা ফেলে দিছি। এখন এই জন্য এই যে ফাঙ্গিসাইডের সাথে নিম তেল দিয়ে এখন এই যে সন্ধ্যার পর এটা একদম ভালো মতো, এই যে নিচেও শুধু উপরে না, এই যে পাতাগুলার নিচেই থাকে বেশি, এই পাতার নিচে উপরে, এই দেখো পোকা খেয়ে কি করছে পাতাটা, এই দেখো পুরা পাতা ফোটা করে ফেলছে খেয়ে। এর জন্য এটার মধ্যে ফাঙ্গিসাইডের পানিটা দেয়া হচ্ছে। যেহেতু এটা ফাঙ্গিসাইডের পানি, তো এটা শুধু বড়ই গাছে না, আরো যে কটা গাছ আছে, এই যে দেখো, এই যে এটাই হচ্ছে মেন পোকাগুলো, পোকাটাই পুরোটা বড়ই গাছের মধ্যে হয়েছে। এর জন্য এখন ফাঙ্গিসাইডের পানিটা স্প্রে করা হচ্ছে। ওই যে সুন্দর করে দিয়ে দিচ্ছে আপু, একদম গোসল করানো হবে গাছটাকে।
একদম শাওয়ার করেনি বা পুরা গাছ। এইভাবেই তোমরা কিন্তু স্প্রে করবা। তোমাদের গাছেও যদি পোকা লাগে বা গাছের যদি পোকাজনিত কোনো রোগ হয়, এভাবে ফাঙ্গিসাইডের পানি কয়েকদিন স্প্রে করলে কিন্তু মাশাআল্লাহ রিকভারি করবে আরেকটা গাছ। কথা আছে, এটা হলো যে তোমরা যে পোকা লাগা যে পাতাগুলো আর ডালগুলো ওইগুলো সব কেটে ছাঁটাই করে একদম দিতে হবে। দূরে ফেলে নেবা, গাছের আশেপাশেই রাখবা না। হ্যাঁ, একটা গাছের থেকে আরেকটা গাছে এগুলা ছড়ায়। এই যে আপু, এই যে এটার পাশে থাকা টমেটো গাছ এটার মধ্যে দিয়ে দিচ্ছে। সবগুলা গাছই দিয়ে দিতে হবে, কিছু করার নাই, যেহেতু গাছের মধ্যে এক গাছের মধ্যে পোকা হলে প্রত্যেকটা গাছে ছড়িয়ে যায়। আর সন্ধ্যার টাইম গাইস, একটু অন্ধকারও হয়ে গিয়েছে, মনে হয় একটু কম বোঝা যাচ্ছে, তারপরও আমি তোমাদের জন্য চেষ্টা করছি যাতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। এই যে এটা হচ্ছে আতা গাছ। এই আতা গাছটা কিন্তু একদম ছোট ছিল, একটা আদা ধরছি। ছোট্ট থাকা অবস্থা একটা আতা ধরছিল শুধু। তারপর আপু চেঞ্জ করে বেশি মাটির মধ্যে দিয়ে দিয়েছে, এখন মাশাআল্লাহ লম্বা হয়েছে। এখন দেখা যাক কয়টা আতা আসে এটার মধ্যে। ওই যে আপু সুন্দর করে স্প্রে করে এই দিচ্ছে। গাছটাতে ওই গাছের থেকে এই গাছটার মধ্যে ওই যে পোকা, এই যে, দেখেছো? কি অবস্থা, পোকার যন্ত্রণায় আর বাঁচি না। এই পোকার কারণে পুরো ছাদে একদম ছড়ায় যায়, শুধুমাত্র এই পোকাই। পোকা তো আর এক টাইপের হয় না, অনেক ধরনের পোকা থাকে, এক এক ধরনের পোকার এক এক ধরনের সব ট্রিটমেন্ট। পাতা খেয়ে ফেলছে, দেখো মাথা। এটা আমি কি করি, পাতাগুলো সব ছিঁড়ে, যতগুলা পাতা আছে ছিঁড়ে ফেলতে হবে। করলে হবে না। হ্যাঁ, গাছের জন্য মায়া করলে হবে না, এগুলো সব ফেলে দিতে হবে। এগুলা পোকা লাই, এটা থেকে আরো অন্য পাতায় ছড়াবে। একদম দূরে, অনেক দূরে ফেলে কোনো গাছের আশেপাশে রাখা যায়। সন্ধ্যার এই টাইমটা মানে ঠান্ডা ঠান্ডা একদম শীতল টাইমটাতেই স্প্রেটা কিন্তু করতে হয়। দেখো এমন ভাবে স্প্রে করছে যে দেখো পানি হ্যাঁ, ঝরছে, পাতা থেকে পানি ঝরছে, একদম গোসল করানো হচ্ছে। করে নিচে সমান ভাবে সিম গাছের এটাতে দেখো। এই যে বন্ধুরা, এটা সিম গাছে কিন্তু সিমও ধরছে। এই যে মাশাআল্লাহ, নিয়ে নিবেন এগুলা, এক ঝোপ রান্না করে নিবেন। দেন এই যে এগুলো হচ্ছে, তুমি নিতে পারো না, এই যে যে এক ঝোপ পা। আপনি রান্না করে তো আমায় দেন। আমার তো লাগানোই শখ রে বাবা, খাওয়ার কোনো শখ নেই। এটা নিয়ে রান্না করেন, কি সুন্দর টাটকা সিম, এই তরকারি খেলেও মন ভরা যাবে। আবার করলা ধরছে, ওই দা আবার করলাও হয়েছে ওইদিকে। একটা ছিঁড়ে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ। এই যে একটা করলা ছিঁড়ছে আপু। না সিম ও সিম সিম, আচ্ছা। বড় করে অনেকগুলা বড় বড় হয়েছে, দেখছেন? পারফেক্ট সাইজ। এই সিম গাছটা ভালো, জাত ভালো। এই যে এখানে অনেক সিম আছে, এই যে এগুলা নিয়ে আলু দিয়ে রান্না করে আর দিবেন, আমিও খাবো, নুরও খাবো। কালকে মনে থাকে না, সকালবেলা আমার তো আর ওই আগে থাকে না, আমি খেয়ালই করি না কোন গাছে কি হয়েছে। করলা দেখো না একটা, করলা ধরছে। ওই যে করলা সিজন নাই, তারপরে করলা ধরে আছে, দেখছো? করলা। ওই যে দেখো, ছোট করলা হয়েছে, ওই যে ছিঁড়ে ফেলবো? মাশাআল্লাহ, ছিঁড়ে ফেলো। সন্ধ্যার সময় ছিঁড়া ঠিক হবে? সন্ধ্যার দিন আছে সমস্যা। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করলা। নিজের কাছে একটা দুইটা এটাই খুব খুশির আনন্দের। খাওয়া তো বড় কথা না, এই যে দেখো গাইস, করলা হয়েছে গাছের মধ্যে। এর সিজন নাই কিন্তু, সিজন ছাড়া করলা হয়েছে। আবার আপুর বেশিরভাগ গাছ কি হয় যে সবজি রাখে এই সার বানানোর জন্য, সবজি থেকে চারা গাছ হয়ে থাকে, করলা হয়, মিষ্টি কুমড়া হয়। করলা সব সবজি থেকেই হয়েছে। এবার মানে আমাদের কোনো করলা গাছের বিচি ফালাইতে হয়নি, সব সব এই সবজি থেকে আমরা যে খোসাটা ফালাই দিই, বা আমরা মাঝে মাঝে করলার বিচি ছাড়া করলাটা ভাজি করি, তো ওই বিচি থেকে করলা গাছ হয়ে আবার এখান থেকে আমরা আবার করলা পাই। দেখেন কতটা। ওই যে আপুর টমেটো গাছের মধ্যে আবার ফুল এসে বসছে, মাশাআল্লাহ। ফুলগুলো তো দেখতে হ্যাঁ। সুন্দর, হলুদ হলুদ কালার, কি ভালো লাগে। দিনের বেলা একটু সুন্দর আসতো, সন্ধ্যা এসে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আপু আস্তে আস্তে একটা একটা করে সবগুলো গাছে স্প্রে করে দিচ্ছে। এই পোকাগুলো কি হয়, একটা গাছের থেকে অনেক ছড়ায়, অনেক, মানে খুবই বাজে একটা অবস্থা। তো আপু গাছের পানি দিতে থাকুক, গোসল করাতে থাকুক। তো তোমাদের আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো যে আমার চ্যানেলে একদমই নতুন, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।